আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আলু অ্যান্ড ইন্দু কিচেন। আজকে আমি আপনাদেরকে দোকানের মতো সেরা স্বাদে সিঙ্গারা বানানোর রেসিপি খুব সহজভাবে দেখাবো। প্রথমে চুলোতে একটা ফ্রাই প্যান বসিয়ে দিয়েছি এবং এতে কিছু সয়াবিন তেল দিয়ে দিয়েছি। বেশ খানিকটা পেঁয়াজ কুচি দিয়ে হালকা ভেজে নিয়েছি। এরপর 1 চা চামচ আদা, 1 চা চামচ রসুন বাটা দিয়ে দিয়েছি। দেওয়ার পরে আদা রসুনগুলো খুব ভালোভাবে ভেজে নিব যতক্ষণ পর্যন্ত না আদা রসুনের কাঁচা গন্ধ চলে যায়। সুন্দর একটা স্মেল আসলে তখন এর মধ্যে একটা টমেটো কুচি করা এবং দুইটা কাঁচামরিচ কুচি করে দিয়ে দিয়েছি। কাঁচামরিচ আপনারা বাড়িয়ে কমিয়ে নিতে পারবেন, যে যেমন ঝাল খান সেই অনুযায়ী। এরপর আমি আগে থেকে সিদ্ধ করে রাখা 2-3 টুকরো মুরগি ছোটো ছোটো টুকরো করে কেটে নিয়েছি। এরপর এগুলা পেঁয়াজ মশলার সাথে ভালোভাবে ভেজে সামান্য পরিমাণ পানি দিয়েছি গুঁড়ো মশলা দেওয়ার জন্য। 1 চা চামচের কম লবণ, 1/2 চা চামচ হলুদ, মরিচ, ধনিয়া, জিরা গুঁড়া ও গরম মশলা গুঁড়া দিয়ে দিয়েছি। দেওয়ার পরে গুঁড়ো মশলাগুলো ভালোভাবে পানির সাথে মিশিয়ে নিব। একটু পানি দেওয়ার কারণে গুঁড়ো মশলাগুলো পড়ে যাবে না। পর আমি আগুন হাই হিটে একটু বাড়িয়ে দিয়ে মশলাগুলো কষিয়ে নিব। কষিয়ে নেওয়ার পর দেখুন যখন উপরে তেল উঠে আসবে তখন এগুলো একটু নেড়ে চেড়ে দিব। নেড়ে চেড়ে দেওয়ার পরে আমি এর মধ্যে মটরশুঁটি অ্যাড করব। আপনাদের কাছে মটরশুঁটি না থাকলে না দিলেও চলবে। এরপর আমি কিউব করে রাখা আলু, গাজর দিয়ে দিয়েছি। আলু গাজরগুলো দেওয়ার পরে এগুলো ভালোভাবে মটরশুঁটি সহ মিশিয়ে নিব। মিশিয়ে নেওয়া হয়ে গেলে এটা ঢাকনা দিয়ে ঢেকে দিব আলু গাজরগুলো সিদ্ধ হওয়ার জন্য। মটরশুঁটিগুলো আমি আগে সিদ্ধ করে ডিপ ফ্রিজে রেখে দিয়েছিলাম। এরপর 5 থেকে 10 মিনিট পর ঢাকনা উল্টিয়ে এগুলো একটু নেড়ে চেড়ে দিব। আগুন তখন লোতে রাখবো। হাই হিটে রাখলে আগুন পুড়ে যাবে মশলাগুলো এবং আলু পুড়ে যাবে, সিদ্ধ হবে না। তাই লো হিটে রেখে আলুগুলো সিদ্ধ করে নিতে হবে। আবার ঢাকনা দিয়ে ঢেকে দেওয়ার পরে 5 থেকে 10 মিনিট পর এসে ঢাকনা উল্টিয়ে আবার নেড়ে চেড়ে দিব। আমার আলু প্রায় সিদ্ধ হয়ে গেছে। আমি আবার একটু নেড়ে চেড়ে এগুলো ভাজা ভাজা করে নিব। ভাজা ভাজা হয়ে গেলে আমি এগুলো চুলো থেকে নামিয়ে নিব। এরপর আমি পুরটা রেডি হয়ে গেলে আমি সিঙ্গারার ডো তৈরি করতে চলে যাব। আমি এখানে 1 কাপ পরিমাণ ময়দা নিয়ে নিয়েছি। নেওয়ার পরে উপরে কিছু কালো জিরা দিয়ে দিয়েছি, 1 চিমটি লবণ দিয়ে দিয়েছি স্বাদ অনুযায়ী। এরপর উপরে কিছু সয়াবিন তেল দিয়ে নিয়েছি। দেওয়ার পরে এগুলো ভালোভাবে হাতের সাহায্যে মিশিয়ে নিব। মিশিয়ে নেওয়ার পরে আমি খুব অল্প পরিমাণে একটু একটু করে পানি মিক্স করব। ডোটা কিন্তু খুব নরম হওয়া যাবে না, এটা একটু হার্ড করে তৈরি করতে হবে। সিঙ্গারার ডোটা একটু শক্ত করে তৈরি করতে হয়, না হয় সিঙ্গারা পারফেক্টলি হয় না। যে শক্ত করে তৈরি করার পর আমি উপর দিয়ে আরও একটু তেল দিয়ে দিব। তেল দেওয়ার পর এটা রেস্টে রেখে দিব। রেস্টে রেখে দেওয়ার 5 থেকে 10 মিনিট পরে আমি এসে রুটি বানাতে চলে যাব, যেটা দিয়ে আমি সিঙ্গারা তৈরি করব। এই যে আমি একটা রুটির মতো বেলে নিয়েছি। এরপর আমি ছুরির সাহায্যে মাঝখান বরাবর কেটে নিব রুটির। ঠিক আমি যেভাবে কাটতেছি কীভাবে আপনারাও কেটে নেবেন। এটা কেটে নেওয়ার পরে কীভাবে বানাবো এটা বলে বোঝানোর বিষয় না, আপনারা দেখলে বুঝতে পারবেন খুব সহজে। এই যে দেখুন আমি সিঙ্গারার এক পাশটা যেটা কেটেছি এটা এভাবে করে ভাঁজ দিয়ে নিচ্ছি। আমি একটু পানি নিয়ে নিব যাতে পানির সাহায্যে ভাঁজটা দিতে সুবিধা হয়। হাতে পানি লাগিয়ে এটা চাপ দিব। এরপর আমি যে পুরটা রেডি করে রেখেছিলাম ওখান থেকে কিছুটা দিয়ে নিব। সামনে একটু ফাঁকা রাখতে হবে, কারণ আমি আবার একটু হাতটা ভিজিয়ে এটা মুখটা বন্ধ করে নিব। বন্ধ করে নেওয়ার পরে মাছ বরাবর একটা চাপ দিয়ে এটা আবার জয়েন্ট করে দিব। এভাবে করে আমার সবগুলো সিঙ্গারা আমি বানিয়ে নিব খুব সহজেই। আমার নিয়মে সিঙ্গারা বানালে দোকানের স্বাদকে হার মানাবে। এরপর আমি সবগুলো সিঙ্গারা বানিয়ে নেওয়ার পরে তেলটা গরম করে নিয়েছি। একে একে আমি সবগুলো সিঙ্গারা ছেড়ে দিব তেলের ভিতরে। আগুন বেশি হিটে রাখা যাবে না, হিটে রাখলে উপরে কালার চলে আসবে কিন্তু ভিতরে ভালোভাবে হবে না। তাই আগুন মিডিয়াম আছে রেখে এগুলো ভালোভাবে উল্টিয়ে পাল্টিয়ে চারপাশ ভেজে নিতে হবে। দেখুন আমি যেভাবে ভাজতেছি ঠিক একইভাবে আপনারাও আগুন মিডিয়াম আছে রেখে চারপাশ খুব ভালোভাবে ভেজে নেবেন। ভাজতে ভাজতে যখন এটার উপরে কালারগুলো
দেখবেন যে আস্তে আস্তে চেঞ্জ হতে থাকবে। চেঞ্জ হয়ে যখন গোল্ডেন রকমের কালার আসবে তখন বুঝবেন যে আপনার সিঙ্গারাগুলো ভাজা হয়ে গেছে। দেখুন আমার সিঙ্গারাটা প্রায় 50% হয়ে গেছে ভাজা। এবার আমি আগুন লোতে রেখে পুরোটা ভেজে নেব। দেখুন কালার চেঞ্জ হলে আপনারাই বুঝতে পারবেন এগুলো ভাজা কমপ্লিট হয়ে গেছে। এই যে দেখুন আমার সিঙ্গারা ভাজা কমপ্লিট। আমি এগুলো এখন নামিয়ে নিব। এখন আমি এগুলা কাঁচা পেঁয়াজ বিট লবণ দিয়ে পরিবেশন করলাম। জাস্ট অসাম হয়েছে। আল্লাহ হাফেজ।